ভাগ্যের মালিক হলেন আল্লাহ। দোয়া বদলে দিতে পারে ভাগ্য। আপনি যতই অতীতের কথা ভেবে কাঁদেন, অতীত আর কখনো ফিরে আসবে না। আর যদি আপনি ভাগ্যকে দোষ দেন, তাহলে মনে রাখবেন ভাগ্যের লেখক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই ছোট্ট একটা আয়াতের অংশ, এটা যদি আপনি স্মরণে রাখতে পারেন, তাহলে মনে হয় আপনি আর ভাগ্যকে দোষ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হতে পারে আপনি কোনো কিছু অপছন্দ করছেন, অথচ সেটাই আপনার জন্য কল্যাণকর। আপনি শুধু আল্লাহর উপর ভরসা করেন, তিনি কখনো আপনার জন্য খারাপ কিছু লিখবেন না। আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি কখনো আপনার জন্য খারাপ কিছু লিখবেন না। ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, তাই আফসোস নয়, তাওয়াক্কুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা যদি আমরা নিয়মিত পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। তাই আজ থেকেই আমরা এই দোয়াটি পড়া শুরু করব। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দ্বীন ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের জুলুম থেকে। তো এই দোয়াটা যদি আমরা নিয়মিত পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার, আমাদের সবার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ।